হ্যালো বন্ধুরা, আজকে এসছি মাঠে বেড়াতে। পেঁয়াজের জমি পাতাতে হবে, মানে জল দিতে হবে, তার জন্য এসছি। এই যে পাইপ পড়ে আছে, এদের হবে, তারপরে আমি কালকে পাবো। আজকাল লাইন নাই আমার, কালকে সকাল ছাড়া লাইন হবে না। এখন চললাম বাড়ি। এই যে পাইপ আমাদের না হলে কমসে কম 1 কিলোমিটার পাইপ পড়ে থাকে। ফেলে এলাম এদিকে। ওই যে মানুষ দেখা যায়, দেখতেই পাচ্ছেন, ওই মানুষ ওখানে জল যাচ্ছে এই যে পাইপ দিয়ে ঘুরে ঘুরে। এই তাল গাছ আছে, তাল গাছের কাছে ওখানে গিয়েছে পাইপ। এইদিকে 200-250 মিটার মতো। এবার এইদিকে যাই, দেখি কতটা হয়। 1 কিলোমিটার করে আমাদের পাইপ লাগে, 1 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যেতে হয় পাইপ। এত দূরে জল যায় ডিপের। পেঁয়াজের জমিও আজকাল হলো না, কালকে। তারপরে লালটে পাটের শাক আছে, দেশি পাট আছে, সব খাওয়ার জন্য, শাকের জন্য লাগানো। পরিশ্রম তো করি খুব, কিন্তু পরিশ্রমের মূল্য পাই না। বাস নিজে পেটে খাওয়া হয় এটুকুই, নিজে পেটে খেয়ে যতটুকু থাকে। তারপরে যা হলে বিক্রি হবে, না হলে না হবে, কিন্তু নিজের তো দরকার। নিজের পেটের চিন্তাটা আমরা আগে করি। এই যে এখন শুধু গম পেকে গেছে, গম পাকার দিকে। ওই দিন 10 আর 10 দিনও লাগবে না এসে। এই যে এই গমগুলো খুব হলে পরে 5 দিন, 5 দিনের মধ্যে কাটা যাবে। এটাও 5 দিনের মধ্যে কাটা যাবে, পেকেই গিয়েছে গম। শুধু গম এখন মাঠে, সরিষা আর গম। সরিষা তো কাটা হয়ে গেছে সব, সরিষা আর নেই। এখন শুধু গম আছে, কাটার মতো গম আছে। এই গম কেটে নিলে এবার দেশি পাট হবে, আবার পাটের চাষ হবে। কিন্তু যেগুলো খাওয়ার জন্য সেগুলো বড় হয়ে গেছে, সেগুলো খাওয়া হবে এখন পাট। আর যেগুলো মানে ওই ব্যবসার জন্য বা বিক্রির জন্য, সেগুলো এখনও লাগানো হয়নি, এবার লাগানো হবে। এই গম উঠে গেলে এই জমিতেই আবার পাট লাগানো হবে, গম উঠে গেলে। এই যে পাইপ চলছে এখনো, এই যে পাইপ, এই যে এই জল বেরিয়ে পালাচ্ছে নাকি গো ভাই? সমস্যা করছে এখানে খুবই জোরে। লিক আছে নাকি? ওই যে লিক ছিল। পাইপগুলো জয়েন্ট এমনই, যদি একটু সরে যায় না, তাহলে সেই দিক দিয়ে জল বেরিয়ে যায়, অনেক জল বেরিয়ে যায়। এই যে এখানে লিক ছিল, দেখছেন কতটা ভিজে গেছে। এগুলো সব ভিজে ভিজে, বুঝতে পারা যায় না অতটা, কাছে ধরলে বুঝতে পারবেন। সব ভিজে ভিজে, এই যে জল দাঁড়িয়ে এখানে লিক হয়ে গেছে। এই যে এখানে এই জায়গাটা পুরাটাই সব ভিজে গেছে। এই যে জল বেরোচ্ছে, পাইপ ঘুরিয়ে দেওয়ার পরেও জল বেরোচ্ছে। পাইপগুলো ভালো, ওজনে কম, কিন্তু অনেক দূর যায়। এর উপর দিয়ে ট্রাক্টর গেলেও কিছু হয় না এই পাইপের উপর দিয়ে, কিন্তু ওজনে একদম হালকা। 20 ফুটের একটা পাইপ, খুব বলে পরে 4 কেজি ওজন হবে, 4 থেকে 5 কেজি। 20 ফুটের পাইপ, তাও 5 কেজি হবে না, ওই 4 কেজিই হবে। 5টা পাইপ নিলে হয়তো 20-25 কেজি ওজন এরকম হয়, 5টা পাইপে। তাহলে এক একটা ওই 4-5 কেজি হবে। এই যে এখানেও জল বেরোচ্ছে, দেখতেছেন। যতটুকু জল ওঠে ততটুকু জল পৌঁছায় না জমিতে। এই 1000 জায়গায় জয়েন্ট থাকলে না, জয়েন্টে জয়েন্টে সব জায়গায় হালকা 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 করে বেরিয়ে যায়। এখন এই যে ডিপের কাছে আসছি, দেখা যাক ডিপ কত দূরে। চলে এসছি ডিপের কাছে, ওই যে ওই পোলের কাছে ডিপ, ওই পোলের কাছে ডিপ। এই ডিপের কাছ থেকে দেখাবো কোন জায়গায় সে তাল গাছটা দেখিয়েছি, এখান থেকে দেখাবো কত দূরে জল যায় আমাদের।
আমরা মাঠে আসছি, পরিশ্রম করি, খুব পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রমের মূল্য আমরা পাই না। বাস নিজের পেটের খাওয়া হয়, নিজের জীবনযাপনটা আরামসে সুখের মতো থাকতে পারি। নো চিন্তা, নো টেনশন, বাস খাই দাই পরে পরে কাজ করি, ঘুমাতে পারি না, ওই ঘুমটা হয় না আমাদের। খাওয়া দাওয়া, কাজ করা, নিজের ভবিষ্যৎ, পরের ভবিষ্যৎ, এইগুলো আমরা ভাবতে পারি না। ভবিষ্যৎ বলে কিছু না। ভবিষ্যৎ বলতে গেলে ছেলে মেয়েদেরকে যা পড়াশোনা, যা খরচা করি, তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি যতটুকু পারি করি, বাস এইটুকু। তাদের টিউশনের পয়সা, তাদের ওই স্কুলের ফিস, এইসবগুলো জোগাড় করতে পারি। কিন্তু যদি কখনো অসুখ বিসুখ হয়, তখন আর পারা যায় না। তখন সম্পূর্ণ খরচটা একদম হয় জমি, নাহলে ধান, নাহলে যে কোনো কিছু, নাহলে কারো কাছে ধার, এরকম করতে হয়। তো আমাদের যে জীবন, সে জীবনটা একদম মানে সুখেরও বলা যায় না, ব্যথাও না। তবু আমরা 10 দিন কাজ না হলেও আমরা খেতে পাবো, এইটুকুই আমাদের আশা। এই যে ডিপ, এখান থেকে 2 দিকে ভাগ হয়ে বেরিয়ে গেছে। একটা ভাগ এইদিকে গেছে, একটা ভাগ এইদিকে। এই যে এখানে কতটা জল বেরোচ্ছে জয়েন্টে, এই যে সম্পূর্ণ জল যেতে পারে না পাইপে, কত বেরোচ্ছে জল। এই জায়গায় জল পড়াতে এই জায়গার গমগুলো হয় না, গমগুলো নষ্ট হয়ে গেছে। সবসময় জল পেলে গম নষ্ট হয়ে যায়। এবার এখান থেকে দেখেন বন্ধুরা, ওই দূরে দেখাচ্ছি যে জায়গায় তাল গাছ আছে, লোক বসে আছে। এই যে এখানে লোক বসে আছে, আসছি। আর ওই যে তাল গাছ, এই যে এখানে গিয়েছে জল, এখান থেকে 1 কিলোমিটার দূর। এই যে এই যে এই তাল গাছের কাছে গিয়েছে জল, এই ডিপ থেকে 1 কিলোমিটার দূরে। এই যে ডিপ। এবার যাই ভেন্ডির জমিতে। ভেন্ডি আছে, বেগুন আছে, সেগুলো নিড়াতে হবে, ঘাস উঠাতে হবে। লোক বলা আছে, তারাও কাজ করছে। একা পারা যায় না, নিজের জমি হলেও একা পারা যায় না, 2-1জনকে সঙ্গে নিতে হবে। বলো মামা। এই মাঠে কোথায় পাবো গো আমি? মাঠে কোথায় পাবো আমি? বললে পরে হয়ে যাবে। না না, আমি এসেছিলাম ওই যে পেঁয়াজের জমিতে জল ধরাতে হবে বলে। পেঁয়াজের জমি, ওই পাটের শাকের জমিতে জল ধরাবো বলে এসেছিলাম। তাই যা লাইন পাবো না কাল ছাড়া। কী লাগাচ্ছে এগুলো? কুমড়া? কুমড়া শুধু ফেলে দিচ্ছে, ওর পরে শুধু ইয়ে দেওয়া হয়েছে নাকি? ঠিক। হ্যাঁ, এই যে বন্ধুরা কুমড়ো লাগাচ্ছি, কুমড়োর বীজ। এই যে বাস, এরপরে গোবর সার ফেলে দিলেই আমাদের হয়ে যায়। কত ঢাকবে মানুষ। আমি একটু সাইজ করে দিই, 4 জায়গায় করে দিই। এই যে 4 জায়গায় করে দেওয়া হলো। মামা 1 জায়গায় পড়ে এসেছে গো বীজ, 1 জায়গায় পড়ে এসে তো 4-5টা। দেখো 4 জায়গা করে ছড়িয়ে দিলাম, 1 জায়গায় পড়ে এসেছে সব। এই যে এক জায়গাতে 3-4টা পড়েছে।
এই যে এগুলো হচ্ছে লাল কুমড়ো, সূর্য কুমড়ো, মানে যে যা খুশি বলে। লাল কুমড়ো, সূর্য কুমড়ো। গাছ হবে মামা, গাছ হবে, গাছের চিন্তা নাই, ফল ধরবে না, গাছ হবে। হ্যাঁ, গাছ হলেই হবে। গাছ হয়ে আছে, ফল না দিলে আমি কি করবো? তাই তো, গাছ হবে, গ্যারেন্টি, গাছের গ্যারেন্টি আছে। হ্যাঁ, হ্যাঁ, আর বাজার। আমার এখন যা আছে ওই লাউয়ের শাক, না হলে 40 কেজি হবে। 40 কেজি হবে আমার লাউয়ের শাক যা আছে। হ্যাঁ, আমিও তো তাই মনে করছি কাটবো লাউয়ের শাক, যেন আজকালের মধ্যে কাটবো। লাউ অল্প কটা আছে, মোটামুটি ধরো ওই 500-1 কেজি করে হয়ে আছে সব। হ্যাঁ, হ্যাঁ, আবার ডুগডুগিও বাজাবে, ডুগডুগিও বাজাবে। এক জায়গায় পড়েছি। काका बीड़ी दे बड़ा जोतले कुमड़िया लगाए तो की आदि के साथ जाओ এটা যা বিছন যা আছে নবঘোষ চাটিচি আছে। হ্যাঁ, আর আমাকে চাটিয়া দেখো ওইখানে উঠে দিয়ে দেব বুঝলে। শিবু কটা আছে। এসে কিনা বিছন নাকি? হ্যাঁ, কিনা বিছন না ঘরের? কিনা। তাহলে তো হবে, ভালোই হবে। 500 টাকা বিছন এনেছি। হ্যাঁ, কোথা থেকে নেছা? কাটোয়া থেকে। কাটোয়া ও বাদ নাই, কাটোয়ার বিছন বাদ নাই, বাদ নাই। কাটোয়ার বিছন নিয়া মূল্য হই আচ্ছা বাম জামার পরে বেরিয়ে আসলে এখানে।